হ্যালো বন্ধুরা, আজকে পকোকে নিয়ে আমি ডক্টরের কাছে যাচ্ছি। পকোর আজকে ইয়ারলি ভ্যাকসিন আছে, তো ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছি, টোটো করে যাচ্ছি। পকো কত খুশি আজকে, দেখো সবাই। ও একদম টোটোতে বসছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, সব দেখবে রাস্তাটা। অনেক দিন পরে বের হলো তো, ঘর থেকে তো বের হয় না বেশি, আর আমাদের সময়ও হয় না নিয়ে যাওয়ার, তো বেশি বের হয় না। আজকে বেরিয়েছে, খুব খুশি। মার্কেটের দিকে ঢুকে গেছি আমরা, তো অনেকটা দূরে বাড়ি থেকে, মোটামুটি 20-25 মিনিট লাগে যেতে, কারণ জ্যাম থাকে তো রাস্তায়, ট্রাফিক থাকে, তাই এতটা টাইম লাগে। খুব এক্সাইটেড পকো, দেখো পকোর পাপা ধরে রেখেছে, টোটো করেই যাচ্ছি এই মার্কেটটা দিয়ে। এটা হচ্ছে সেবক রোড বলে এটাকে। পকো সব গাড়ি যাচ্ছে, সব কিছু দেখছে, খুব খুশি। বৃষ্টিও হচ্ছে, আর টোটোর ড্রাইভারটা ওকে পকো পকো করেই যাচ্ছে। তো আমরা চলে এসেছি অলরেডি, তো আমরা এখন ঢুকে গেছি ল্যাবে। ওকে এখন ওয়েট করানো হচ্ছে। টোটোর ড্রাইভারটাও ধরেছে, ওর নাম বাপ্পা, বাপ্পা ধরেছে। তো 44 কেজি ওয়েট বেশি হয়ে গেছে ওর। আসলে দৌড়াদৌড়ি একদমই করতে চায় না। আর ওই ভেতরে আর একটা আছে ডগি, ওকেও নিয়ে এসছে এখানে। এখানে সব কিছুই হয়, ব্লাড টেস্ট থেকে আরম্ভ করে মানে ভ্যাকসিন সব কিছুই এখানে হয়। ও হচ্ছে মানে জ্বরটা মাপছে, জ্বর আছে কিনা। ভ্যাকসিন দেওয়ার আগে জ্বরটা মেপে তারপরে ওকে হচ্ছে ভ্যাকসিনটা দেবে। জ্বর থাকলে দেবে না, তাই মেপে দেখছে ওর টেম্পারেচার কত আছে। তো ওদিক থেকে ধরে রেখেছে ওর পাপা, আর ছটপট করে, দাঁড়িয়ে না থাকলে হবে না, বসলে। আর একবার তো হচ্ছে থার্মোমিটার ভেঙেই দিয়েছিল বদমাশি করতে করতে। ওই যে বসতে চাচ্ছে, বসলে হবে না। মেয়েটা, ওখানকার মেয়েটা আছে, ও হচ্ছে করছে এটা, থার্মোমিটার দিয়ে ওর জ্বরটা মাপছে। জ্বর মাপা হয়ে গেছে। তো ওটা হচ্ছে ওদের অপোজিটে, ওখানটায় সব কিছু পাওয়া যায়, ওখান থেকেই ওর খাবারগুলো নেওয়া হয়, ফুডগুলো নেওয়া হয় সব। ওটা পেট ক্লিনিক। তো বাইরে একটু ঘোরাঘুরি করছি ওকে নিয়ে, বৃষ্টিও হচ্ছে। ভেতরে আছে আরও ডগি। তো ভাবলাম আজকে একটা ভিডিও করি। ও সব দেখছে, ঘুরে ঘুরে শুকে শুকে দেখছে। ও হচ্ছে গোয়েন্দাগিরি করছে, বুঝলে, গোয়েন্দাগিরি করাতে ওস্তাদ। সব ব্যবস্থাই আছে এখানে, খুব ভালো। এখানটায় নিয়ে আসি আমি, ওদের ব্যবহারও খুব ভালো। সব ডগিরা এখানেই আসে বেশিরভাগ। উনি হচ্ছে দাদাগিরি করছে, সব ঘুরে ঘুরে দেখছে। তো আবার জ্বরটা মাপছে, দেখছে 10 মিনিট পরে যে টেম্পারেচারটা আবার বেড়েছে কি না। তখন ছিল 1.2 ছিল, এখন দেখছে আবার। যদি এখন মানে ওর জ্বর না থাকে তবেই ওর ভ্যাকসিনটা হবে, না হলে ভ্যাকসিন হবে না। তো এখন ওর টেম্পারেচার হয়ে গেছিলো তখন 1.3, তার জন্য ওরা দিল না। তো আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়ি চলে যাচ্ছি। আজকাল ভ্যাকসিন দেওয়া হলো না ওর। তো ওরা বলেছে যে জ্বরটা কমে গেলে ডাকবেন, বাড়িতে গিয়েই দিয়ে আসবো। ওরা বাড়িতে এসেও দিয়ে যায় ভ্যাকসিন, তো ইয়ারলি ভ্যাকসিনটা ওকে দিতে হবে। তো আমরা টোটো করে বাড়ির দিকে রওনা দিচ্ছি।